সময়টা ছিল 14ই মার্চ 2025। সারা বাংলা তখন আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে। আর আমরাও বেরিয়ে পড়লাম দুদিনের ছুটি হাতে নিয়ে সমুদ্রের টানে দোল খেলতে। এই নিয়ে আজকে আমাদের ভিডিও, দীঘায় দোল। সাথে থাকবে হচ্ছে আমরা দীঘায় কিভাবে গেলাম, কত টাকা খরচা হলো, দীঘায় কী কী সাইট সিন করলাম, তার জন্য কত টাকা খরচা হলো, এবং দীঘায় খাবারের দাম কত, দীঘায় হোটেলে খেলে কত, আর নিজেরা বানিয়ে খেলে কত, সব নিয়ে থাকছে হচ্ছে আজকের আমাদের ভিডিও। তাহলে ভিডিও শুরু করা যাক। আমাদের জার্নি শুরু, সবাই বাসে উঠছে। এই হচ্ছে আমাদের বাস। আমরা যাত্রা শুরু করেছিলাম আগরপাড়া থেকে, আর আমাদের টিমে ছিল টোটাল 35 জন। তার জন্য আমরা 40 সিটার একটি বাস বুক করেছিলাম। আমরা এই বাসটি ভাড়া করেছিলাম ব্যারাকপুর চিড়িয়ামোড়ের সামনে যে পুরনো কোর্ট রয়েছে সেখান থেকে। সেখানে এরকম অনেক ট্রাভেলস রয়েছে, তার মধ্যে থেকে বিশ্বকর্মা ট্রাভেলস, আমরা সেখান থেকে এই বাসটি বুক করেছিলাম। বাসের জন্য আমাদের ভাড়া পড়েছিল হচ্ছে 28,000 টাকা। আমি এই বিশ্বকর্মা ট্রাভেলসের ফোন নাম্বার ও ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা যদি দরকার হয় প্লিজ সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমাদের এই যাত্রার পথে টোটাল 190 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা যাব হচ্ছে আজকে দীঘায়। তার জন্য আমরা দক্ষিণেশ্বর পাশে যে নতুন ব্রিজটি হয়েছে সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। সামনেই পড়েছিল টোল, এই টোল পার করে আমরা এগিয়ে যাব হচ্ছে দীঘার পথে। টোলের জন্য আমাদের 1 পয়সা খরচ করতে হয়নি, কারণ এটা ছিল বাস মালিকের দায়িত্বে। দীঘায় যাওয়ার জন্য কিন্তু অনেক অপশন রয়েছে। আপনি চাইলে হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারেন। হাওড়া থেকে হচ্ছে তাম্রলিপি এক্সপ্রেস আছে ভোর 6:45। এর জন্য ভাড়া পড়বে হচ্ছে আপনার প্রায় জেনারেলে 90 টাকা এবং চেয়ার কারে হচ্ছে 105 টাকা। এছাড়াও ধর্মতলা থেকে প্রচুর সরকারি বেসরকারি বাসও ছাড়া হয়। মোটামুটি নন এসি বাসের ভাড়া 100 টাকা থেকে শুরু, আর এসি বাসের ভাড়া 300-350 টাকা থেকে শুরু। কোলাঘাটে কি জ্যাম, প্রত্যেকটা হোটেল জ্যাম। কোলাঘাটের অবস্থা আজ 14ই মার্চ দোল যাত্রা উৎসব, আর এই দোল যাত্রা উৎসবে কোলাঘাটের ভিড়টা একবার দেখুন। সবাই কিন্তু দীঘা যাচ্ছেন, সব দীঘা যাওয়ার ভিড় হয়ে যায়। আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি। এই হচ্ছে কোলাঘাট, এখানে আমরা নামবো, এখানে কিছু টিফিন করে তারপর আমরা বাসে উঠবো। এই হচ্ছে কোলাঘাট। কোলাঘাটে নেমে এরকম একটা রেস্টুরেন্টে এসেছি, লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্ট। এখানে সকালবেলার ব্রেকফাস্টটা এখানে ছেড়ে নেবো। এই যে সব আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, আমাদের সব চাচা খেতে সব বসে গেছে। এই যে এরকম আলু পরোটা নিয়ে নিলাম। আমরা এখান থেকে দুটো করে আলুর পরোটা এবং সবজি নিয়ে নিলাম, যার দাম পড়লো 50 টাকা। এখানে চাইলে আপনি রুটি তরকাও খেতে পারেন, তরকার প্লেটও এখানে 50 টাকা, রুটি আলাদা। কোলাঘাটে আমরা টিফিন করে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আজকে যেহেতু দোল উৎসব ছিল, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম বাচ্চারাও বেরিয়ে পড়েছে হাতে রং এবং পুচকারি নিয়ে, এবং তারা আমাদের বাসের দিকে লক্ষ্য করে কিন্তু রং ছুটতে শুরু করলো। শঙ্করপুর রাস্তা, চলে আসছি। ভয় কেউ করছে না রে, ভয় কেউ রং দিচ্ছে না। এই আমরা রামনগর বাজার ক্রস করছি, যে রামনগর বাজার। আমরা রঙের দিনে বেরিয়েছি আর সবাই রং মারছে আমাদের দিকে, যে রং মারছে। চলে এসছি দীঘা, এই যে দীঘা ঢুকে গেছি। আমরা যেহেতু নিউ দীঘায় যাব, তাই ওল্ড দীঘা থেকে আমরা বাইপাসের রাস্তাটাই ধরলাম, কারণ এই রাস্তাটা তুলনামূলকভাবে অনেক ফাঁকা থাকে।
ওই যে সামনেই দেখা যাচ্ছে হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, আর সামনেই রয়েছে নিউ দীঘা স্টেশন। মানে নিউ দীঘা স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দির খুবই কাছে। এই হচ্ছে দীঘা স্টেশন, ওই যে আমরা দীঘা পৌঁছে গেছি। এই বাস চলে এসছে, আমাদের হোটেল এখানেই আছে, যাবো এখন হোটেলে। এই জাস্ট হোটেলে এসে পৌঁছালাম, হোটেল হ্যান্স। সবাইকে দেখাচ্ছি, আমরা সবাই চলে এসছে, একে একে এন্ট্রি করছে, চলে এসছে আমরা দীঘাতে। এই যে চলে এসছে, একে একে গেট দিয়ে এন্ট্রি করছে। এই যে সব আমাদের লোকেরা সব বসে আছে এখানে, ওয়েট করছে। এই হচ্ছে হোটেল হ্যান্সের রিসেপশন, এই হচ্ছে রিসেপশন। এখানে সোফা পাতা আছে, সব এখানে ওয়েট করছে। এই রিসেপশনে কিন্তু আমাদের প্রত্যেকের আইডি প্রুফের জেরক্স জমা করতে হলো। আপনারা মাথায় রাখবেন, যখনই কোথাও ঘুরতে যাবেন আপনারা কিন্তু আইডি প্রুফের জেরক্স বা ফটো মোবাইলে রাখবেন। এই হচ্ছে হোটেলের লিফট। এখন আমরা লিফটে করে যাব হচ্ছে আমার রুমে। চলুন আমার রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রুম, হোটেল হ্যান্সে আমার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার রুমটা ভালো করে দেখিয়ে দিই। আমার রুমে হচ্ছে আমি আর রিমো। ওই যে রিমোটা হাই করে দাও। এই যে আমার রুমে আমি আর রিমো আছি। এই হচ্ছে রুমে ঢুকেই সামনে এরকম একটা ড্রেসিং টেবিল, একটা আয়না রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে টিভি, এই যে এখানে একটা টেবিল রয়েছে, এখানে চেয়ার রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে বেলকনি। এই যে বেলকনিটা ছোট্ট একদম, আমাদের ভিউ রুম না, পাশে কিছু দেখা যাচ্ছে না। এখানে এসি রয়েছে, এখানে ডবল বেড রয়েছে। তুমি কি খাচ্ছিস ওটা? কি কোথায় পেলি? দে একটু খাই। আচ্ছা, আজকে হচ্ছে যেহেতু দোল, তাই আমরা একটু ঠান্ডায় খেয়ে নিচ্ছি দোল জিনিস। আমরা কিন্তু হোটেলে রান্না করেই খাবো, ঠিক আছে? এই হচ্ছে হোটেলের 5 তলা। এখানে আমরা রাজেশদাকে নিয়ে এসেছি, আমাদের রান্না হেল্প করে দেবে। আচ্ছা, এই রাজেশদার কিন্তু একটি নিজস্ব ক্যাটারিং ব্যবসাও রয়েছে, নাম হচ্ছে লোকনাথ ক্যাটারার। আমি এই রাজেশদার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা প্লিজ গিয়ে একটু দেখে নেবেন। আমরা এই দীঘায় টোটাল 2.5 দিন ছিলাম। এই 2.5 দিন আমরা এলাহি খাওয়া দাওয়া করেছিলাম, চিকেন, মটন, ফিশ সমস্ত কিছুই খেয়েছিলাম। তার জন্য আমাদের পার হেড খরচা পড়েছিল প্রায় 1200 থেকে 1500 টাকার মতো। রাজেশদা এখন রান্নায় ব্যস্ত হয়ে যাবে, তাই আমরাও চললাম দীঘার সুইমিং পুলে দাপাদাপি করতে। চলুন। দীঘায় কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ শুরু হয়ে গেছে। বলছি লাঞ্চ কেমন হয়েছে? খাবার ভালো হয়েছে? আজকে আমাদের লাঞ্চে কি কি ছিল? লাঞ্চে কি কি ছিল? হ্যাঁ, আলু পটল তরকারি ছিল, মাছের ঝোল ছিল, চাটনি আর পাঁপড়। রান্না ঠিক আছে তো? ঠিক আছে। আমরা যদি এই সেম খাবার দীঘার বাইরে কোনো হোটেল থেকে খেয়ে আসতাম, তাহলে আমাদের খরচা পড়তো পার হেড 150 থেকে 200 টাকা। এখন দীঘায় মাছ ভাতের মিল হচ্ছে 150 থেকে 200 টাকা, আর চিকেন খেতে গেলে 200-220 টাকা, আর মটন খেতে গেলে 250 টাকা। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা রাতের দিকে বেরিয়েছিলাম দীঘার রাস্তায় একটু পায়চারি করার জন্য। আর সাথে এটাও খোঁজ নিতে গিয়েছিলাম যে আগামীকাল আমরা সাইট সিন করবো, তার অটো কোথা থেকে বুক করব। পরে জানা গেল দীঘার সি বিচ থেকেই সমস্ত অটোগুলো পাওয়া যায়। সি বিচের সামনে এরকম অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আমরা এখন সাইট সিন করতে যাব। আমরা এখান থেকে এরকম একটি টোটো গাড়ি মানে অটো গাড়ি ভাড়া করলাম, 4টে স্পট ঘুরবো। তালসারি, উদয়পুর, কোথায় ঘুরবো? কোথায় ঘুরবো? আমরা যাচ্ছি শঙ্করপুর, উদয়পুর, সরি, ওটা শঙ্করপুর হবে না, ওটা হবে চন্দনেশ্বর মন্দির। রাধা গোবিন্দ মন্দির। এই 4টে জায়গায় ঘুরবো। আমাদের প্রথমে বলা হয়েছিল 1000 টাকা, কিন্তু একটু দামাদামি করাতে 900 টাকা রাজি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই 4টে স্পট দেখতে। তাহলে চলো যাওয়া যাক। তো বাসটা কি জানে মানে এখানে বালেশ্বর শুরু হচ্ছে। আচ্ছা, এই দীঘা বর্ডার ক্রস করে বালেশ্বর ঢুকে গেছে। এই যে চলে যাচ্ছে বালেশ্বরের দিকে। আমরা কিন্তু উড়িষ্যা ঢুকে গেছি। হ্যাঁ, উড়িষ্যা ঢুকে গেছি। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন উড়িষ্যা আছে।
এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, রাস্তার ওপরেই রয়েছে। আমরা কেউ আর ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখে নিলাম। আমাদের প্রথম দর্শনীয় স্থান এই চন্দনেশ্বর মন্দির। এখন যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দির, সামনেই রয়েছে। এই হচ্ছে সেই চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরে ঢোকার জন্য 50 টাকা 100 টাকা এরকম কুপন পাওয়া যায়। আমরা এই কুপন কেটে ভেতরে ঢুকলাম। এই কুপনে কিন্তু আপনি পুজোর ডালা নিয়ে পুজো দিতে পারবেন। চলে এসছি সে লাল কাঁকড়া বিচ, তালসারি। এটা ছিল আজকে আমাদের 2 নম্বর সাইট সিন, তালসারি। এই তালসারি দেখে আর তারপর যাব হচ্ছে আমরা উদয়পুর বিচ, তারপরে লাস্টে রাধা গোবিন্দের মন্দির, যেটা আমরা রাস্তায় আসার সময় দেখেছিলাম। যদি সময় হয় তাহলে দেখব। এই যে বালির মধ্যে যে ছোটো ছোটো গর্তগুলো রয়েছে, এর মধ্যেই কিন্তু লাল কাঁকড়াগুলো রয়েছে। আমাদের পায়ের শব্দে তারা আর বেরোচ্ছে না। তালসারি বিচ দেখে এবার চলে আসলাম উদয়পুর বিচে। এই বিচটি কিন্তু বেশ সবসময় জমজমাট থাকে, কারণ এই বিচে বিভিন্ন রকম রাইড করার অপশান রয়েছে। এখানে আপনি স্পিড বোট নিয়ে যেতে পারবেন, বোট রাফটিং করতে পারবেন, ঘোড়ায় রাইড করতে পারবেন, এখানে বাইক রাইড করা যায়, বিভিন্ন রকম অপশান রয়েছে। এছাড়া সমুদ্রের পাড়ে এরকম টেন্ট লাগানো আছে, এখানে আপনি সমস্ত রকম ড্রিঙ্কস পেয়ে যাবেন, বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। সব মিলিয়ে এই বিচটি সবসময় জমজমাট থাকে। আমাদের সাইট সিন এখানেই শেষ। এরপর আমরা হোটেলে একটু বিশ্রাম করে আবার যাবো স্নান করতে, তখন দেখাবো। ঠিক আছে, এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো সমুদ্রে স্নান করতে। তরকারি আর দেখেছে লুচি, রিমো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেমন হচ্ছে রিমো? হেভি হয়েছে না? ঠিক আছে, এখন আমি খাবো। ঠিক আছে, চলে আসছি দীঘা বিচে। ও সিনিয়া বিচে চলে আসছি। গোয়া, গোয়া। আমরা কিন্তু স্নান করার জন্য প্রথমে গিয়েছিলাম নিউ দীঘা সি বিচে। সেখানে গিয়ে দেখি সমুদ্রের জল এতটাই উপরে চলে আসছিল, সেখানে স্নান করাটা বিপজ্জনক হয়ে উঠেছিল। তাই আমরা সেখান থেকে টোটো করে মাত্র 20 টাকার বিনিময়ে চলে আসলাম ওশেনিয়া বিচে। এখানে এসে দেখি খুব সুন্দর একটি বিচ আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে এসে আমরা খুব মজা করলাম, হই হুল্লোড় করলাম, রং খেললাম। চলো দেখাচ্ছি সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই আমরা তাড়াতাড়ি স্নান সেরে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোড ধরে আমরা যাচ্ছি তাজপুর। সেখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর চলে আসবো হচ্ছে শঙ্করপুর বিচে। এটাই হচ্ছে শঙ্করপুর বিচ। আজকে আমাদের এই দুটো সাইট সিন করতে গাড়ি ভাড়া পড়েছিল হচ্ছে পার গাড়িতে 1000 টাকা করে। তবে প্রত্যেক গাড়িতে আমরা 10 জন করে বসেছিলাম। আগামীকাল আমাদের প্ল্যান থাকবে হচ্ছে মোহনা যেতে গেলে কিন্তু ভোরবেলা যেতে হবে, নাহলে ভালো লাগবে না। ওটাই হচ্ছে আমাদের দীঘার অন্তিম পর্যায়ে সাইট সিন। তাহলে আমরা দীঘায় টোটাল অনেকগুলো সাইট সিনই কিন্তু কমপ্লিট করলাম। আজ 16 মার্চ রোববার, আমরা যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে মোহনায়। ঠিক আছে, আজকে আমরা ফিরে যাব। এই একটা স্পট ঘোরা বাকি ছিল মোহনা। এখান থেকে আমরা অটো ঠিক করেছি, এই যে অটো। ওই অটো আপ ডাউন বলছে এখন 50 টাকা লাগবে। ঠিক আছে, এখান থেকে অটোতে যাবো মোহনায়, সেখানে কিছুক্ষণ থাকবো, আবার চলে আসবো। দীঘার মোহনায় চলে এসেছি। আর মাছের আড়ত, প্রচুর মাছ এখানে কিন্তু, প্রচুর মাছ, ইলিশের এই যে জগৎ। ইলিশের জগৎ। এই যে মোহনায় ঢুকতে শুধু দুধারে শুধু মাছের দোকান। এখানে ইলিশ মাছ কিন্তু অনেক সস্তায় বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনে ইলিশ বলা হচ্ছে এখানে 700 টাকা কেজি, আর 1.5 থেকে 2 কেজি ওজনের ইলিশ বলা হচ্ছে এখানে 1500 টাকা কেজি। তার মানে আমাদের ওখান থেকে এখানে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। আমরা দেখে নিলাম ভোরের সানরাইজ। দীঘায় আমাদের আজকে শেষ দিন, আর এই শেষ দিনে আমরা এসেছি হচ্ছে মোহনায়। আর মোহনায় এসে আমরা দেখতে পেলাম সানরাইজ।
তাহলে দীঘার এক্সপিরিয়েন্স কেমন রইলো? দীঘার এক্সপিরিয়েন্স খুব ভালো, এতদিন বাদে সব বন্ধু বান্ধব একসাথে প্রথমবার হ্যাঁ। ফ্যামিলি বন্ধু বান্ধব এরকম আরেকবার হোক, আরো হোক। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকে দীঘা সিরিজের আমার সম্পূর্ণ ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্টস করে জানিয়ে দিও, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও শেয়ার করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? তাহলে আবার আসবো অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আমাদের এই ট্যুরের হোটেল থেকে শুরু করে বাস মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। এছাড়া কোথায় কত খরচা হলো সেটাও দেখে নিতে পারবেন।